নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় সামুদ্রিক শাস্ত্র, অর্থাৎ মানুষ দেখে ভাগ্য নির্ধারণ করবার একটা প্রচেষ্টা। মানুষের ফেসিয়াল এক্সপ্রেশন, গঠন, গড়ন, তার উপরে কিভাবে আমাদের ভাগ্য, আমাদের স্বভাব, আমাদের চরিত্র পরিবর্তিত হয়, আমাদের পরিশ্রম করবার ক্ষমতা এবং আলটিমেটলি সাকসেস কিভাবে প্রভাবিত হয় সেটা খুঁজে বার করবার একটা প্রচেষ্টা আজকে আমরা করব। এবং আলোচ্য বিষয় সেটি হলো আমাদের কপাল। কপালের সঙ্গে ভাগ্য এই বিষয়টি কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। বারবার আমরা বলি কপাল খারাপ যাচ্ছে, পোড়া কপাল, কপালে নেই। এই বিষয়টা অর্থাৎ কপালের সঙ্গে ভাগ্যের অ্যাটাচমেন্ট, এইটা কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ এবং কপালে ভাগ্য সম্পর্কে বেশ কিছু বিষয় লেখা থাকে। আলটিমেট সাকসেস রেট এটা কিন্তু আমরা কপাল থেকে উপলব্ধি করতে পারি। চারিত্রিক দৃঢ়তা, রাগ, জেদ, তেজ, ক্রোধ ইত্যাদি এক্সপ্রেশন, ইমোশন, প্রত্যেকটি বিষয়ে কিন্তু আমরা কপাল থেকে বুঝতে পারি। কপালের ক্ষেত্রে কয়েকটি বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে। তার মধ্যে প্রথমটি হলো কপালের এরিয়া, কতটা জায়গা নিয়ে কপাল বিস্তৃত। আমার অনেক ছোট্টবেলার একটা কথা মনে রয়েছে। দুই বোন, ছোট বোনের বিয়ে হবে, বড় বোনের অলরেডি বিয়ে হয়ে গিয়েছে। ছোট বোনের বিয়ের সময় যে পাত্র এসছে তার মাথায় বিশাল বড় টাক। তো বড় বোনকে ছোট বোন বলছে, এই বাবা এত বড় টাক, একে কি বিয়ে করব। তখন বড় বোন তাকে বলছে, না না, তুই ভাবছিস কেন, ওটা তো চওড়া কপাল। যাদের কপাল চওড়া হয় তাদের ভাগ্য বিশাল ভালো হয়। তো ঘাড় পর্যন্ত প্রায় চওড়া কপাল। তো শেষ বয়সে দেখতে পাওয়া গিয়েছিল যে সেই ভদ্রমহিলার যিনি হাজবেন্ড, অর্থাৎ যার চওড়া কপাল ছিল, তার কপাল একদম ঘাড় পর্যন্ত গিয়ে পৌঁছেছে, আর কপাল বাদ দেওয়ার কোনো জায়গা নেই, মাথায় পুরোটাই কপাল। তো এই যে কপালের এরিয়া, অর্থাৎ কতটুকু ক্ষেত্র নিয়ে কপাল অবস্থিত, সেটা একটা বড় বিষয় ম্যাটার করে। এছাড়াও রয়েছে কপালের কতগুলি বিশেষ শেপ। প্রথমেই আমরা দেখতে পাই যে কপালের এই জায়গাটি খুবই সংকীর্ণ, অর্থাৎ চুলের যে সেট এটা খুব নিচে থেকে রয়েছে এবং এইভাবে নিচে নেমে এসেছে, অর্থাৎ ছোট্ট জায়গা। এই ধরনের মানুষগুলো এরা কিন্তু বেশ সুখী প্রকৃতির হয়ে থাকে। এরা খুব একটা যে পরিশ্রম করতে পছন্দ করে তা কিন্তু নয়, কিন্তু এরা অত্যন্ত জেদি। এই ধরনের মানুষদের যদি চুল কার্লি হয়, সেই ক্ষেত্রে তাদের মধ্যে ক্রোধ প্রকাশের প্রবণতা অনেক বেশি থাকে। স্নায়ু রোগ, কন্ট্রোলের অভাব, এগুলো দেখতে পাওয়া যায়। এদের মধ্যে বিভিন্ন ধরনের প্রেজুডিস দেখতে পাওয়া যায় এবং এরা কিন্তু ভীষণ জাজমেন্টাল হয়ে থাকে। অর্থাৎ এটা কেন হলো, এটা যদি আগে হয়ে থাকে তাহলে এখন এটা এরকম কেন হলো, এই মেন্টালিটি এই মানুষগুলোর মধ্যে দেখতে পাওয়া যায়। এরা পরিবারকে অত্যন্ত ভালোবাসে এবং এই মানুষগুলো খুব ভালো বন্ধু হয়ে থাকে। যদিও এদের বন্ধু সংখ্যা কম, কিন্তু তা হলেও যে কজন বন্ধু থাকে তাদের প্রতি এদের অনুরাগ কিন্তু প্রচণ্ড বেশি হয়ে থাকে। এরা বন্ধুদের জন্য যা খুশি করতে পারে। সাধারণত অর্থভাগ্য যে বিরাট ভালো তা কখনোই নয়। এরা পরিশ্রম করতে পছন্দ করে এবং কর্ম অনুযায়ী অর্থ লাভ, এটাও কিন্তু তাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। বেশিরভাগ ক্ষেত্রে এই ছোট কপালযুক্ত মানুষদের মধ্যে মঙ্গল এবং শনির একটা ইম্প্যাক্ট দেখতে পাওয়া যায়। তাই এদের ক্ষেত্রে মাঝে মাঝে অপারেশন, অ্যাক্সিডেন্টাল টেন্ডেন্সি এগুলো দেখতে পাওয়া যায়। এদের কপাল যদি একটু উঁচু প্রকৃতির হয়, অর্থাৎ কপালের এই জায়গাটা সামনের দিকে এগিয়ে আসে, সেই ক্ষেত্রে এরা আবশ্যিকভাবে মাঙ্গলিক হয়ে থাকে। ছোট কপাল, উঁচু কপাল মাঙ্গলিক নয়, এরকম জেনারেলি খুঁজে পাওয়া যায় না। এরপর আমরা চলে আসব একটু চওড়া কপাল, কিন্তু কপালের সেট তুলনামূলকভাবে নিচে, অর্থাৎ কপালের এই জায়গাটা সরু থেকে চওড়া হয়েছে, কিন্তু চুল শুরু হয়েছে এরকম জায়গা থেকে। এই ধরনের মানুষদের ক্ষেত্রে এরা অনেক বেশি উদার, এরা বিশ্রামপ্রিয় কিন্তু ক্রিয়েটিভ। এদের প্রত্যেকটি কাজের মধ্যে পারফেকশন দেখতে পাওয়া যায়। এই মানুষগুলো কিন্তু অতটা স্ট্রিক্ট নন। এদের মধ্যে ডিপ্লোম্যাটিক অ্যাটিটিউড দেখতে পাওয়া যায়। চাকুরি, ব্যবসা, বিভিন্ন ক্ষেত্রে এরা ভীষণ ভালো অ্যাডজাস্ট করতে পারেন। প্রত্যেকটি জায়গায় মানিয়ে গুছিয়ে নেওয়া, খুব ভালোভাবে অবস্থান করা, এই বিষয়টা এদের মধ্যে দেখতে পাওয়া যায়। এরা ধর্ম এবং কর্মের মধ্যে সমন্বয় সাধন করতে পারে। এরা খুব ভালো প্রেমিক। প্রেমের ক্ষেত্রে উগ্রতা না থাকলেও
এদের আন্তরিকতার কোনো রকম অভাব থাকে না। এরা জানে প্রেমিক কিংবা প্রেমিকাকে কিভাবে ম্যানেজ করতে হয়, এরা জানে যে প্রেমিক কিংবা প্রেমিকাকে কিভাবে আগলে রাখতে হয়। এদের মধ্যে রোমান্টিকতা, এই বিষয়টা ভীষণভাবে দেখতে পাওয়া যায়। বাড়ির মানুষজন, আত্মীয় পরিজন, কুটুম্ব, এদের মধ্যে তীব্র অ্যাটাচমেন্ট দেখতে পাওয়া যায় এবং এরা প্রচুর অর্থ উপার্জন করতে পারে। বলা যেতে পারে যে এই ধরনের কপাল হলো সবচেয়ে ভালো প্রকৃতির কপাল। এদের চুল যদি স্ট্রেট হয় সেই ক্ষেত্রে এদের ওপরে শুক্রের প্রভাব বাড়তে দেখতে পাওয়া যায়। মিউজিক, আর্ট, ডান্স ইত্যাদির প্রতি এদের অ্যাট্রাকশন থাকে এবং তার সঙ্গে সঙ্গে এরা ইমোশনাল হয়ে থাকে। অর্থনৈতিক ক্ষেত্রে ভীষণভাবে সক্রিয়, কর্মতৎপর, তার সঙ্গে সঙ্গে সঞ্চয় এবং ইনভেস্টমেন্ট, এই দুটি বিষয়ে কিন্তু এরা খুব ভালো বোঝে, খুব ভালোভাবে করতে পারে। এই দুটি ক্ষেত্রেই এরা ভীষণ সাকসেসফুল। এই মানুষগুলির মধ্যে যেমন স্পিরিচুয়াল পাওয়ার দেখতে পাওয়া যায়, ঠিক তেমনভাবেই কনভিন্স করবার ক্ষমতা, মানুষকে বোঝাবার দক্ষতা এদের মধ্যে থাকে। কিন্তু এই মানুষগুলির যদি চুল কার্লি প্রকৃতির হয়, কোঁকড়ানো চুল হয়, তখন কিন্তু তাদের মধ্যে ক্রোধ বাড়তে দেখতে পাওয়া যায়। একটা স্যাটার্নিয়ান এফেক্ট, অর্থোডক্স মেন্টালিটি, এটা এদের মধ্যে দেখতে পাওয়া যায়। তার সঙ্গে সঙ্গে যদি কপালের বর্ণ একটু রেডিশ প্রকৃতির হয় অথবা হাতের বর্ণ খুব লালচে প্রকৃতির হয়, তাহলে এরা কিন্তু ভীষণ অর্থোডক্স হয়ে পড়ে। ফ্যামিলির মানুষদের ওপরে অত্যন্ত পজিটিভ বিহেভিয়ার, তুমি এটা করবে না, তুমি এটা করতে পারো না, তুমি এখানে যাবে না, আমার সঙ্গে ছাড়া ঘর থেকে বেরোবেই না, এই বিষয়ে এই ধরনের কথাবার্তা এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। তবে এরা যে ইনসিকিউরিটিতে ভোগে তা কিন্তু একেবারেই নয়। আত্মবিশ্বাস এদের চরম মাত্রায় থাকে। চাকুরি এরা পছন্দ করে এবং এই ধরনের কপালযুক্ত মানুষদেরকে আমরা প্রকৃত অর্থেই সৌভাগ্যবান বলতে পারি। এই ধরনের মানুষদের কপালে যদি একটি রেখা থাকে সেই ক্ষেত্রে এরা প্রচুর অর্থ উপার্জন করতে পারে। খুব সহজেই বলা যেতে পারে যে এরা সোনার চামচ নিয়ে জন্মগ্রহণ করেছে। এদের কষ্টের তুলনায় উপার্জন, কষ্টের তুলনায় সাকসেস, এটা অনেক বেশি। এদের জীবনযাত্রা, জীবনধারা সেটা অনেকটাই ভালো, অনেকটাই সুন্দর। এরপরে আমরা চলে আসব চুলের সেট নিচে, কিন্তু এই জায়গাটা অনেকটা চওড়া হয়ে এদিকে চলে এসেছে। এই মানুষগুলো একটু বেশি উদার, অতিরিক্ত পরিশ্রম করতে এরা পছন্দ করে, ভালোবাসে। কিছু না কিছু কারণে এরা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে, কখনো কখনো বুদ্ধির ভুল করে ফেলার প্রবণতা এদের ক্ষেত্রে অনেক বেশি। কোনো সময় এরা খরচের উপরে নিয়ন্ত্রণ রাখতে পারে না, এরা মিসগাইডেড হয়। এদের বুদ্ধিমত্তা, বুদ্ধিদীপ্ততা যথেষ্ট বেশি, কিন্তু ঠিক কোনো একটি সময়, জীবনের কোনো একটা বিশেষ সময় এমন কিছু ভুল এই মানুষগুলো করে ফেলে যেখান থেকে রিকভারি নেক্সট টু ইম্পসিবল হয়ে দাঁড়ায়। এমন একটা সময়ে এমন কিছু টাকা ইনভেস্ট করে ফেললো যেটার রিকভারি হচ্ছে না, মিসগাইডেড হয়ে গেল মানুষটা এবং সেই টাকা আলটিমেটলি বার করতে পারছে না। এই ঘটনা কিন্তু এই মানুষগুলোর সঙ্গে বারবার হতে দেখতে পাওয়া যায়। এরপরে আমরা চলে আসবো ইউ আকৃতির কপালে, অর্থাৎ কপালটা যদি এরকম টাইপের হয়, কপালের এই জায়গাটা একটু উঁচুতে এবং সেখান থেকে কপালটা কিছুটা গোল প্রকৃতির হয়েছে। এই ধরনের মানুষগুলো ইমোশনাল, প্রচুর পরিশ্রম করেন এবং একরোখা প্রকৃতির। এদের কিন্তু কথাবার্তার কোনো নরণচরণ নেই, একটা কথা যেটা বলে দিয়েছে সেই কথা অনুযায়ী তারা চলবে। এদের জীবন সরল প্রকৃতির, স্ট্রেট ফরওয়ার্ড লাইফ এরা পছন্দ করে। খুব জটিলতা, ধূর্ত মানসিকতা এদের মধ্যে একেবারেই থাকে না। অতিরিক্ত অর্থ, অতিরিক্ত বিলাসিতা এরা মোটেও পছন্দ করে না। পরিশ্রম করব, সাধারণ জীবনযাপন করব, সবাইকে নিয়ে থাকব, সরলভাবে বাঁচব, এটাই আমাদের জীবনের উদ্দেশ্য। কখনো কখনো এদের কপাল উঁচু প্রকৃতির হয়। এই ধরনের উঁচু কপাল যদি হয় তাদের মধ্যে তেজ বাড়তে দেখতে পাওয়া যায়, রেগে যাওয়ার প্রবণতা সেটাও বাড়তে দেখতে পাওয়া যায়। এরা কিন্তু ধর্মের বিষয়ে ভীষণ সেন্সিটিভ, নিজের ধর্ম নিয়ে স্ট্রিক্ট থাকার প্রবণতা এদের ক্ষেত্রে ভীষণ বেশি। এরা কিন্তু কখনোই নিজের জায়গা থেকে সরতে নড়তে পছন্দ করে না। কখনো কখনো এই মানুষগুলোর মধ্যে ধর্মীয় উন্মাদনাও দেখতে পাওয়া যায়। এরা নিজের ধর্মকে বাঁচানোর জন্য, ধর্মের মতাদর্শকে ধরে রাখবার জন্য উগ্র বিহেভিয়ার সেটাও কিন্তু করতে পারে। এই ধরনের ইউ আকৃতির কপালের শেপ যদি আরেকটু বড় হয়, অর্থাৎ ক্ষেত্রটা যদি আরেকটু বড় হতে দেখতে পাওয়া যায়, সেই সময় এদের মধ্যে জ্ঞান, বিদ্যা চর্চা ইত্যাদির প্রতি আগ্রহ দেখতে পাওয়া যায়। রূপের পরিবর্তে গুণ দিয়ে নিজেদের অপরিহার্য করে তোলবার প্রচেষ্টা
সেটা এই মানুষগুলোর মধ্যে দেখতে পাওয়া যায়। এদের বুদ্ধি কিন্তু বেশ কিছুটা জটিল এবং এরা খুব ভালো দাবা খেলতে পারে। ব্যবসার ক্ষেত্রে কোন ধাপে কি করতে হবে এই বিষয়গুলি এরা করতে পারে, কিন্তু কখনো কখনো অতিরিক্ত উদারতার কারণে এরা ঠকে যায়। এরা মানুষকে জাজ করবার ক্ষেত্রে চিনেও ভুল করে ফেলে। মানুষকে বুঝতে পারছে যে এই মানুষটা ক্ষতি করতে পারে, কিন্তু সেই মানুষটার ক্ষতি আটকাবার জন্য যে প্রচেষ্টা, সেখানে কেমন যেন একটা উদারতা কাজ করে, কেমন যেন একটা অবজ্ঞা, একটা ইগনোর করবার টেন্ডেন্সি কাজ করে এবং তারপরে আলটিমেটলি মানুষটার কিন্তু ক্ষতির সম্মুখীন হতে দেখতে পাওয়া যায়। অর্থাৎ একজন মানুষ তিনি একটি বিষয় বোঝালেন, সেই বিষয়টা এই মানুষটা বুঝলেন, বুঝে এটাও উপলব্ধি করলেন যে বিষয়টা সঠিক নয়, কিন্তু আলটিমেটলি টাকাটা ইনভেস্ট করেই ফেললেন, তারপরে সেই টাকাটা চলে গেল। এই বিষয়টা এই ধরনের মানুষদের ক্ষেত্রে হতে দেখতে পাওয়া যায়। তবে এদের মধ্যে রিকভার করবার ক্ষমতা রয়েছে। এরা নিজের অবস্থাকে পরিবর্তন করতে পারে, বিপজ্জনক পরিস্থিতি থেকে বেরিয়ে আসবার ক্ষমতা এদের মধ্যে থাকে। এরা পড়াশুনো করতে ভালোবাসে এবং নিজের আভ্যন্তরীণ কোয়ালিটি সেইগুলোকে কাজে লাগিয়ে এরা কিন্তু জীবনে উন্নতি করতে পছন্দ করে। কখনো কখনো এই মানুষগুলোর মধ্যে একটা ডিপ্রেসিভ মেন্টালিটি দেখতে পাওয়া যায়। এরা রোমান্টিক হলেও সেই রোমান্টিক বিহেভিয়ারের যে প্রকাশ, সেই জায়গাটায় কিন্তু এরা কিছুটা আটকে যায়। কিছু কিছু মানুষের ক্ষেত্রে আমরা একদম চৌকো প্রকৃতির কপাল দেখতে পাই। এরা ভীষণ ভীষণ ডিসিপ্লিনড এবং স্ট্রেট ফরওয়ার্ড। এই মানুষদের কপাল যদি উঁচু প্রকৃতির হয়ে থাকে, সেই ক্ষেত্রে এরা কিন্তু বেশ উগ্র হয়ে থাকে এবং নিজের কথা, নিজের মত সেটা প্রকাশ করবার জন্য বিন্দু মাত্র পিছিয়ে আসার মানসিকতা এদের ক্ষেত্রে থাকে না। সুতরাং মোটামুটি বিভিন্ন ধরনের কপাল সম্পর্কে একটা ধারণা আমরা লাভ করলাম। কপালে যে ভাগ্য লেখা রয়েছে সেটা কিন্তু ডিপেন্ড করে কপালের রেখা এবং তাদের গ্যাপের উপরে। এই নিয়েও খুব শিগগিরই আমরা দু একটি ভিডিও করব এবং আমাদের এই যে সিরিজ, অর্থাৎ মুখ দেখে ভাগ্য জানার চেষ্টা, এই সিরিজটায় আরও বেশ কয়েকটি ভিডিও থাকবে। আপনারা অবশ্যই দেখবেন, মিলিয়ে দেখবেন, কতটা মিলল সেটা অবশ্যই জানাবেন। এরপরে আমরা চলে আসব পরবর্তী পর্যায়ে। জীবনে সমস্যা থাকেই, সমস্যা থেকে যে হুট করে বেরিয়ে আসবো এটা অনেক সময় হয়, আবার অনেক সময় হয় না। ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন, অ্যাংজাইটি, প্রফেশনাল ডিস্টারবেন্সেস, ফ্যামিলি ওরিয়েন্টেড ডিস্টারবেন্সেস, এগুলো ট্যাকল করা মাঝে মাঝে ভীষণ কঠিন হয়ে দাঁড়ায়। স্পেশালি যখন হাতে টাকা পয়সা না থাকে, তখন কিন্তু জীবনে স্টেবল সিচুয়েশন নিয়ে আসা এটা ভীষণ ভীষণ কঠিন হয়ে দাঁড়ায়। সিচুয়েশন যখন এইরকম পর্যায়ে আসে, তখন কিন্তু জ্যোতিষ পরামর্শ আপনাকে অনেকটা সাহায্য করতে পারে। আর যদি জ্যোতিষ পরামর্শের প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে ঋষিবাণী রয়েছে সব সময় আপনার পাশে। আমরা থাকছি অনলাইনে, তাছাড়াও অফলাইনে উত্তর ও দক্ষিণ কলকাতার সাথে সাথে প্রতি মাসে এখন আমরা থাকছি আগরতলা। সরাসরি সাক্ষাৎকারের জন্য আজই আপনার অ্যাপয়েন্টমেন্ট বুক করুন। এছাড়া যারা জ্যোতিষ শিখতে চাইছেন, একটা সিস্টেমেটিক প্রপার সিলেবাস, প্রপার কারিকুলাম, একদম এক্স্যাক্ট ফ্যাকাল্টি, এই সমস্ত নিয়ে যারা জ্যোতিষ চর্চায় সংযুক্ত হতে চাইছেন, সেই সমস্ত মানুষদের জন্য আমরা নিয়ে এসেছি একটি কোর্স, যেটা আপনি করতে পারবেন অনলাইনে, অফলাইনে অথবা ডিস্ট্যান্স মোডে, যেখানে আমরা শেখাবো জ্যোতিষশাস্ত্র, বিশুদ্ধ জ্যোতিষশাস্ত্র, হস্তরেখাবিদ্যা বা সামুদ্রিক শাস্ত্র, সংখ্যাতত্ত্ব এবং বাস্তুশাস্ত্র। সুতরাং দেরি না করে সরাসরি সংযুক্ত হন ঋষিবাণীর সাথে। প্রপার ওয়েতে, প্রপার সিস্টেমেটিক সিলেবাস, সিস্টেমেটিক সার্টিফিকেশন, যুক্ত হন ঋষিবাণীর সাথে। তাহলে এবার আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর। তবে তার আগে ছোট্ট একটি বিষয় শেয়ার করতে চাইব। আশা করি পরমপিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। জীবনে চলার পথে বিভিন্ন সময়, বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি। রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায়, আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি। কখনো কিছু অর্থের বিনিময়ে, কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে, কখনো গাছের জল দিয়ে, কখনো পাড়ার রাস্তার কুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি। আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি। কারণ প্রত্যেকেই আমরা মানুষ, প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব, প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তর দায়বদ্ধ। এই ভাবনা নিয়েই
অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতী হয়েছি আমরা। আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম। দীর্ঘদিন ধরেই, প্রায় বিগত 3 বছর ধরে বিভিন্ন সময়ে, বিভিন্ন অবস্থায়, বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি। মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে। বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য, বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত। তাই আরও একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য। বিগত দিনগুলিতে বিভিন্ন সময় আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি। আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি, মোজা চটি বিতরণ করেছি, মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময়, করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা। তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি। তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি। এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয়, তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি। এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন। এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো, একটি সুগঠিত আশ্রমের, যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে, যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন, যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে, যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে, যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে। এই আশ্রম পরিকল্পনার জন্য, তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি। সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের, যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব। তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ, প্রত্যেকেই অল্প অল্প করে এগিয়ে আসুন। প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম। আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার, সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা, এই যে ইচ্ছে, এই যে উদ্যম, এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে। তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ, যতটুকু সম্ভব, যতটুকু সামর্থ্য, হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য, কিন্তু এসে পাশে দাঁড়ান। ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ, আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি। এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ, আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন। সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি, তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে। সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি, তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম বাস্তবায়িত হতে পারবে। একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে, একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে। সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার। তাহলে এবার আমরা চলে আসব আপনাদের প্রশ্ন পর্যায়ে। প্রকৃতি অধিকারী ক্যারিয়ার এবং লাভ লাইফ সম্পর্কে জানতে চেয়েছেন। জন্মস্থান বর্ধমান, 18 নভেম্বর 1999, বিকেল 3:58। অনেকবার কমেন্ট করেছি, কিন্তু দুর্ভাগ্যবশত কখনোই কোনো উত্তর পাওয়া হয়ে ওঠেনি। এবার বললে খুবই উপকৃত হতাম। প্রকৃতির লাভ লাইফ কিন্তু কিছুটা হলেও ডিস্টার্বড, তবে ক্যারিয়ারের দিকটা যথেষ্টই ভালো। কর্মক্ষেত্রে উন্নতি করতে পারছো এবং এডুকেশন ওরিয়েন্টেড ক্যারিয়ার, যেখানে তোমার শিক্ষা জ্ঞান তার প্রকাশ তুমি করতে পারবে, সেটা তোমার জন্য ভালো। 2025 অক্টোবর মাসের পর থেকে প্রফেশনাল ফিল্ডে সিকিউরিটি এটা দেখতে পাওয়া যাবে এবং কর্মক্ষেত্র তোমার জন্য যথেষ্টই ভালো। কর্মক্ষেত্রে উন্নতি রয়েছে। রিলেশনশিপের ক্ষেত্রে তোমার ইগো প্রবলেম, ইম্পালসিভ বিহেভিয়ার, এর কারণে কিন্তু কিছুটা সমস্যা থাকবে। মাথা ঠান্ডা করে প্রেম বাঁচিয়ে রাখার চেষ্টা অবশ্যই করতে হবে। ভালো থাকছো তুমি, নিশ্চিন্তে থাকা যায়। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক। জয় মা আদিশক্তি। নমস্কার। ওং अकारादि पंचाशद्वर्णेभ्यो स्वाहा। ओं प्रतिपादादि तिथिभ्यो स्वाहा। ओं कृष्णपक्षाय स्वाहा। ओं शुक्लपक्षाय स्वाहा। ओं अमावस्याय स्वाहा। ओं पूर्णिमाय स्वाहा।